হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় বেকমতি চিকেন। সো বেকমতি চিকেন দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে বেকমতি চিকেন। সো বেকমতি চিকেনের জন্য আমি এখানে চিকেন নিয়েছি, হাড় চিকেন, দেখতেই পারছেন, হাড্ডিওয়ালা। সো এটার জন্য আমি খুবই সামান্য উপকরণ নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি একটু আদা রসুন বাটা, আর এখানে হলো কার বাদাম, কাজু বাদামটা এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি বাটা। এখানে একটু ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি। আর এখানে আছে গরম মশলা, দুইটা তেজপাতা, দুইটা এলাচ, আর এখানে তিনটা আস্ত কাঁচামরিচ নিয়েছি, সাথে নিয়েছি ধনের পাতা। সো আজকে এই উপকরণ দিয়ে আপনাদেরকে মজাদার বেকমতি চিকেন করে দেখাবো। আমি চলে যাচ্ছি এখন চুলোতে, বাকিটা দেখাবো। সো এখন আমি চলে আসলাম চুলোতে। আমি একটা প্যান বসা দিছি, দিয়ে আমি অলরেডি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে, আর এখানে তেল দিয়ে দিচ্ছি রান্নার আমি সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, আর এবং এটা দিয়ে আমি সুন্দর করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। সো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে, আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা। এখানে আদা রসুনটা অ্যাড করে দিলাম, খুবই সামান্য আমি সাথে পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমি এখানে নুন অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে একটু এভাবে 2 মিনিট কষা নেব। চিকেন গ্রেভিটা আমার এখানে কষানো হয়ে গেছে। এখন সাথে অ্যাড করে দিচ্ছি আমি চিকেনটা দিয়ে আমি ভালো করে এভাবে একটু গ্রেভির সাথে মিশে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি আপনাদেরকে মজাদার চিকেন করে দেখাচ্ছি। মশলার সাথে চিকেনটা আমি দেখতেই পাচ্ছেন খুবই ভালো করে মিশিয়ে নিলাম। একটু পানিও ছাড়ছে, এই পানিটাকে আমি এখানে জাল করে একটু টাইমে নেব, একদম তেলের উপর উঠবে। আর এখন আমি এখানে একটু হলুদ পাউডার দেবো। হলুদ পাউডারটা দিয়ে দিলাম, আমি এটা চিকেনের সাথে এভাবে মিশিয়ে নেব। হলুদ পাউডার দিয়ে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। সো এখানে বাদামটা দিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে স্টাফ একটার পর একটা দিয়ে রান্না করতেছি, এইভাবে যদি আপনারা রান্না করেন দিয়ে, তাহলে খুবই মজা পাবেন। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে ধনে গুঁড়ো আর হলকা গোলমরিচের গুঁড়ো। এখন আমি ভালো করে মিশিয়ে নেব, চুলার আঁচটা একটু কমে দেবো। অ্যান্ড এভাবে আপনারা একে একে যদি দেন, তাহলে একটা কালারের যে একটা ব্যাপার আছে, কালারটা কিন্তু সুন্দর থাকবে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। সেটা আমারটাও দেখতে পাচ্ছেন, এইভাবে কালারটা কিন্তু একদম খুব সুন্দর। খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে একটু 2 থেকে 3 মিনিট একটু কুকিং করে নেব। ঢাকনা দিয়ে আমি চিকেনটা একটু 3 মিনিট রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর, একদম মাখা মাখা হয়েছে। আর চিকেনটাও কিন্তু অলরেডি আমার একদম রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাস্ট ধনের পাতা, যে দেখাছিলাম ধনের পাতাটা আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডার করে নেওয়ার পরে এখন আমি এটাকে অ্যাড করে দেবো। নামানোর আগ দিয়ে দিয়ে দেবেন ব্লেন্ডার করার ধনের পাতা। আমি এটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমরা ঝাল কম খাই থেকে কাঁচামরিচটা লাস্টে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝাল বেশি দিয়ে আপনারা শুরু থেকেই করতে পারেন, ঝাল বেশি। সো আমার হয়ে গেল বেকমতি চিকেন। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এভাবে। সো আমার হয়ে গেল বেকমতি চিকেন। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আর বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন রান্না। সো খুবই মজাদার একটা রেসিপি করে দেখালাম। সবাই ভালো থাকবেন।